নমস্কার। গত পর্বে দেখেছেন আমরা কাসোলের নেচার পার্ক, মণিকরণের গুরুদুয়ারা, মহাদেব মন্দির, উষ্ণ প্রস্রবণ দেখে কাসোলকে বিদায় জানিয়ে পার্বতী নদী ও উপত্যকাকে সঙ্গী করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই পর্বে আমরা পথে কুল্লু বৈষ্ণোদেবী মন্দির দর্শন করে দুপুর 2:30 নাগাদ এসে পৌঁছাই নাগার ক্যাসেলে। আমরা এখন আছি নাগ্গার ক্যাসেলে। এই ফিল্মগুলো শুটিং হয়েছিল এখানে। এই নাগার ক্যাসেলে প্রবেশের জন্য জনপ্রতি 50 টাকার টিকিট কাটতে হয় এবং এটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে। এটি একটি সেলফি পয়েন্ট করা হয়েছে, দুদিকে দুটি ইয়াকের মাথা রাখা হয়েছে। দুর্গ চত্বরে এই জগতীপদ মন্দিরটি খুব জনপ্রিয়। নাগ্গার ক্যাসেল হল হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় দুর্গ। 1460 খ্রিস্টাব্দে কুল্লুর রাজা সিদ্ধ সিং এটি নির্মাণ করেন। 1460 থেকে 1660 খ্রিস্টাব্দ অবধি টানা 200 বছর কুল্লুর রাজারা এখানে বসবাস করতেন। এই দুর্গ ইউরোপীয় এবং হিমালয়ান স্থাপত্য শৈলীর সঙ্গে স্থানীয় কাঠ ও পাথরের নির্মাণ শৈলী, যা কাঠকুনি নামে পরিচিত, তার সংমিশ্রণে গঠন করা হয়েছিল। সমান্তরালভাবে বিন্যস্ত দুটি কাঠের বিমের মাঝে 2-3 স্তরে বিন্যস্ত পাথর দিয়ে তৈরি 42 ইঞ্চি চওড়া দেওয়াল সমেত এই দুর্গ ভূমিকম্পরোধী। 1905 সালের ভয়াবহ ভূমিকম্পে আশেপাশের অনেক নির্মাণ ধ্বংস হয়ে গেলেও এই দুর্গ অক্ষত আছে। 1978 সালে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই দুর্গ অধিগ্রহণ করে ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত করেছে। ভারতীয় চলচ্চিত্র জগতের সাথেও এই নাগ্গার ক্যাসেল ওতপ্রোতভাবে জড়িত। প্রচুর বিখ্যাত চলচ্চিত্র এখানে শুটিং করা হয়েছে, যেমন রোজা, দ্য হিরো, জব উই মেট, মাচিস, বরসাত, টিউবলাইট ইত্যাদি। এখানে শুটিং করা জব উই মেটের গান এ ইশক হায় খুব প্রসিদ্ধ। এই দুর্গের বেসমেন্টে একটি মিউজিয়াম আছে, যেখানে হিমাচলী জীবনশৈলীর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এই দুর্গের কাঠের জানালা, দরজা ও বিভিন্ন খিলান, স্তম্ভ প্রভৃতির কাঠের অলঙ্কারজনিত কাজ মনকে মুগ্ধ করে এবং সঙ্গে দুর্গ চত্বরের চারিদিকে বিস্তীর্ণ সবুজ বনরাশির পাহাড়
তুষারাবৃত পর্বত শৃঙ্গ সহ ছবির মতো অপরূপ সুন্দর ব্যাস উপত্যকা মনকে আনন্দে ভরিয়ে তোলে। আমরা এখন আপেল বাগানের সামনে দাঁড়িয়ে আছি। রাস্তার ধারে পেয়েছি অনেক আপেল, গাছে কিছু ছিল না, কিন্তু এই একটা গাছেই আমরা দেখতে পেলাম প্রচুর আপেল ধরে আছে। ভিতরে ঢুকতে ইচ্ছা করছে, কিন্তু দেবে কিনা জানি না। গ্রিন আপেল আছে, রেড আপেল আছে, অনেক অনেক রকম। ভিতরেও গাছ আছে আপেলের। দেখেন কত গ্রিন আপেল ভর্তি। আমি একটা পারবো, এটা কি বিশাল দেখছো সাইজ। আমি এখান থেকে পারবো। এই যে এটা তো ভালো। বেশ দেখা বুঝছো। এই যে তোরকে খাবো তো, এসছে তোরকে। আমাদের রিসোর্টের ঠিক পাশে এই আপেল বাগানে ঢোকার অনুমতি পেয়ে আমরা বাগান ঘুরে নিজের হাতে আপেল পাড়ার আনন্দ উপভোগ করেছি। আমার একটা ডাল টেনে দাও না, আমি ওই ডাল আমি ওই আপেলটা পাবো। দাঁড়া। হ্যাঁ ডাল টান, তুই টান। আমি কেন করে টানবো, আমার হাইটটা তো উঠছে না। এই নে। ও না, দাঁড়া দাঁড়া দাঁড়া। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ হয়েছে। আমরা এখন আছি মানালির হোটেল স্নো পিক রিট্রিট অ্যান্ড কটেজেসে। আমাদের 116 নম্বর রুম প্রোভাইড করেছে। দেখি রুমটা কেমন। রুমে ঢুকতেই প্রথমেই বাহাতে একটা ওয়ার্ড্রব, নিচেও আরো রাখার জায়গা। এখানে চা কফির কিট, ইলেকট্রিক কেটেল, একটা ফ্রিজ। ফ্রিজের ভিতরে কিছু নেই। বাথরুম, বেসিন, টয়লেট, স্নানের জায়গা, টাওয়েল দিয়েছে। রুম, বেড, টিভি। এখানে সামনে বারান্দা আছে, বিশাল বড় বারান্দা প্রোভাইড করেছে। বিশাল বড় বারান্দা, সামনে আপেল গাছে আপেল ধরে আছে।
হচ্ছে জাপানি ফল, ওখানে গ্রিন অ্যাপেল, আর হোটেলের বাইরে বারান্দার থেকে বাইরের ভিউ। এটা আমাদের হোটেল স্নো পিক রিট্রিট অ্যান্ড কটেজেস। Cottage number 2. Cottage number 1. আমরা হোটেলে ব্রেকফাস্ট ও ডিনার নিয়েছিলাম অপশান। দেখি ডিনারে কি কি আছে দেখি। লেমন লঙ্কা স্যালাড, পেঁয়াজ, পাঁপড় 2 রকমের, মিক্সড রায়তা, soup,
প্লেন রাইস, ডাল মাখানি, পালক পনির, ভেন্ডি দো পেঁয়াজা, ভেজ ফ্রাইড রাইস, spinach noodles, এই হলো আইটেম। সারাদিনের সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার পর ক্লান্ত শরীরে হরেক রকম পদের সহযোগে খুব সুস্বাদু রাতের খাবার গ্রহণ করে রিসর্টের লনে মৃদু আলোতে সুন্দর রোমাঞ্চকর পরিবেশে সময় কাটিয়ে মন আনন্দে ভরে যেতে লাগলো এবং ক্লান্ত শরীরের বিশ্রামের প্রয়োজনে এগিয়ে চললাম আমাদের ঘরের দিকে। শুভরাত্রি।